বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আকাশ দেখুন একদম মেঘে ঢেকে আছে। গত দুদিন যাবৎ এরকমই অবস্থা। মাঝে মাঝে যে এক পশলা ভীষণ জোরে বৃষ্টি নেমে যাচ্ছে, কখনো কখনো আবার অনেকক্ষণ ধরেও হচ্ছে। তো এখন একটু থেমেছে। এই সকাল 9টা সাড়ে 9টার মতো বাজে। বাবা বললো যে যাচ্ছি আমি বাজার। তো বেশ কয়েকদিন ধরেই ঠিক করে রেখেছিলাম বাবা যেদিন এবারে বাজার যাবে, মাছ তো আর এখন খেতে পারি না, তো মাছগুলো বরং দেখেই আসি। আর তার সঙ্গে একটা প্রিয় জিনিস কিনতে এসেছি, তাই জন্য সকাল সকাল বাবার সঙ্গে বেরিয়ে পড়েছি বাজারে। এই বাজারটায় সেই কত ছোট বয়সে মাঝে মাঝে এসেছি। এখানে যেখানটায় হাট আর কি, আমাদের এটা তখন ছোটোবেলাতে হাট বলতো, যে হাটে যাব। তো সেই সময়তে এই জায়গাটাতে সেই তবে থেকে হাট বসে। এখানটাতে একটা দুর্গা ঠাকুরের মণ্ডপও হয়, জানেন তো। যাই হোক, এই দেখুন বাজারে পৌঁছে গেছি। উফ বাবা, এখানে গরম গরম পেঁয়াজিগুলো ভাজছে, দেখেই মনে হচ্ছে টপাটপ মুখে ঢুকিয়ে ফেলি। আর এই দেখুন এসেছি আসলে কি জানেন তো, এই সময়টাতে কাঁকড়া পাওয়া যায়, ওই দেশি কাঁকড়া যেগুলো হয় ছোট ছোট, ওই কাঁকড়ার লোভে লোভে এসেছি। সঙ্গে ওই গেরি গুগলিগুলো বিক্রি হচ্ছে, ওইগুলো। সকাল সকাল মাছের বাজারটাতে বেশ ভালোই ভিড় হয়েছে। কত ইলিশ মাছ এসেছে দেখুন। ইলিশ মাছগুলোকে শুধু দেখছি আর মনে মনে দুঃখ পাচ্ছি। শুধু ইলিশ মাছ কেন, সব রকম মাছগুলোকে জানেন তো দেখছি আর শুধু মনে হচ্ছে হাহা, আমিই খেতে পাচ্ছি না। কি ভালো ভালো যে ইলিশ মাছ, ছোট থেকে বড় সমস্ত রকমের, এমনকি চুনো মাছগুলোও খাওয়া যাচ্ছে না, সে এত পেটের যন্ত্রণা। যাই হোক, এইখান থেকে একটু সামান্য মাছ কিনে নিয়েছি। এইবার আসল যে জিনিসটা কিনবো বলে, এই যে যেখানে এরা গেরি আর গুগলিগুলো বিক্রি করছেন, ওনাদের কাছেই থাকে জানেন তো ওই কাঁকড়াগুলো। কিন্তু ওনারা বললেন যে গত 3-4 দিন ধরে কাঁকড়া আসছে না। 3-4 দিন আগে একজন নিয়ে এসেছিলেন, এখন আর নেই। তাহলে এই গেরিগুলো নিয়েই এখন বাড়ি যাই। ওনার কাছে এখন 200 মতো রয়েছে। উনি বললেন বাজার ঘুরে আসুন, বাকিটুকু ছাড়িয়ে রাখছি। এরকম ছাড়িয়ে আর পরিষ্কার করে দেয়। আর এই জায়গাটা হচ্ছে হাটের জায়গাটা। সমস্ত কাঁচা সবজি, কত ধরনের যে শাক পাওয়া যায়। তবে শীত পড়েনি তো এখনও, কিন্তু ফুলকপিগুলোতে জানেন তো দেখছি বেশ দাম। এক একটা পিস ফুলকপি বলছে 80 টাকা করে দাম। যাক, আমাদের টুকটাক করে বাজার যেটুকু নেওয়ার ছিল সেইরকম নিয়ে নিয়েছি। এবার যাই, ওই ওনাকে বলে এসেছিলাম যে গেরিগুলো ছাড়িয়ে রাখতে, ওইগুলো হয়তো ছাড়িয়ে রাখা ওনার হয়ে গেছে। ওগুলো নিয়ে আর এবার বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে দেখুন এই যে স্টেশনের এই জায়গাটায়, যেখানটা রেল গেটটা, এখানটা দেন সব সময় যদি ওই ট্রেন একটা যেতে শুরু করেছে, তো কি যে ভিড় আর কি যে জ্যাম হয়। এই দেখুন একদম বেশ ভালো অনেকখানি লম্বা লাইনটা পড়ে যায়। আর তার মধ্যে এই নিম্নচাপের বৃষ্টি যখন তখন শুরু হয়ে যাচ্ছে। এখন দেখুন না, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওই জন্য একটুখানি এই স্টেশনের পাশের যেটা বাস স্ট্যান্ড, ওইখানেরই ছাউনিটাতে একটু দাঁড়িয়ে পড়েছি। এই যে এখানে যেই গেরিগুলো আনলাম, এই গুগলিগুলোকে হচ্ছে প্রথমে এরকম ওখান থেকে তো ছাড়িয়েই দিল। তো ছাড়ার আগে 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 যখন আনতো তখন পুরো গোটা গেরি গুগলি আনতো, কিন্তু এখন ওরা ওরকম ছাড়িয়েই দেয়, তাই না? গোটাও নেওয়া যায়, হ্যাঁ, যাতে করে আর এসে ভাজতে না হয়, সুবিধে হয়। তা এইখানে এখন মা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে, কেন মা নুনটা দাও গো? অনেক বড় বড় কালচে মানে শ্যাওলা জাতীয় জিনিস থাকে তো, মাটি, হ্যাঁ, সেই সবগুলো ভালো করে ধোয়া হয়ে যাবে। ও, ওটা এখন 10 বার ধরে ধুতে হবে। হ্যাঁ, এবার এটা অনেকক্ষণ ধরে ধুলে, আর ওই তো যেরকম বললো সেইগুলো ধুয়ে তারপরে গিয়ে পরিষ্কার করে বাছা হবে। এইটা মায়েরই একটা ওই কুমড়ো গাছটার সেই ফুল হয়েছিল, তুলে যে কত নোংরা, অনেকবার এরকম করে চটকে চটকে ধুতে হবে। এই দেখুন জলটা এবার পুরো পরিষ্কার। একটু আগে ঘোলা ঘোলা ছিল, এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। এরকম বারবার ধুয়ে 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 তবে গিয়ে এই পাঁক কাদা, তারপরে যে খোলাগুলো থাকে সেগুলো কিছুটা বার করে নিয়ে
মানে পুরো পরিষ্কার করা হয় আর কি এইভাবে। এবার রান্নায় দিয়ে দেওয়া যাবে। গুগলির বাচ্চা। কত পরিষ্কার। এই গেরি জানেন তো ছোটোবেলা থেকে শুনি যে বেশ উপকারী। ছোটোতে যখন বাচ্চাদের যে ঝোলগুলো হয় সমস্ত রকম সবজি দিয়ে, যে একেবারে সেদ্ধ ঝোল, সেই মাছ দিয়ে দেয় তার মধ্যে। আগে আগে যখন ছোট ছিলাম তখন গেরি দিয়ে দিত। আমার তো মনে হয় এই প্রজন্মের যেসব বাচ্চারা, তারা বোধহয় পিঠে, তালের জিনিস, তারপরে এইসব গেরি, গুগলি, ওদের আর সেভাবে খাওয়া হবে না। আর তারপরের প্রজন্মের কথা তো কিছু বলারই নেই। যাক, এখন মায়ের এগুলো ভাজা হয়ে গেছে, একটু জল বেরিয়ে যায় আর কি ভাজলে। এবার মা সমস্ত কিছু মশলা টশলা কষিয়ে যা দেওয়ার দেবে। এটা ঝাল করব। অনেকে আবার পেঁয়াজ রসুন শুধু দিয়ে কাঁচা কাঁচা গেরি দিয়ে এমনি দেখুন ওই রকম খুব করে, শুধু কাঁচা। ঝাল, ঝোল, কষা সব রকমই খেতে বেশ ভালো লাগে এই গেরির ঝালটা। আর এবারে হচ্ছে কি, এখানে পেঁয়াজ আর রসুনটা প্রথমে দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে। তবে আমাদের ওদিকে মানে কলকাতাতেও কিন্তু ভালোই এই গেরি বিক্রি হতে দেখেছি। কাঁকড়া, গেরি সব তো দেখি এই দিক থেকে ওই ট্রেনে করে সকাল সকাল বস্তা বস্তা চলে যায়। দাঁড়ান, এদিকে এবার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা আর হলুদ। হলুদ, নুনও দেওয়া আছে। নুন দিয়ে দিয়েছে একেবারে। ভাজা হয়ে গেছে, কষাও হয়ে গেছে। দিয়ে এতে এবার আমি এইটাতে তো নুন ছিলই আগে। নুন ছিল, এই মশলাতেও নুন দেওয়া ছিল। এবার শুধু পরিমাণ মতো জলটা যার যেরকম পাতলা রাখবে। হ্যাঁ, আমি যদি বলি একটু পাতলা রাখবো, ভাতে মেখে খাবো, তাহলে একটু পাতলা থাকবে, না হলে কাই কাই। এবার একটু ফুটলে একটু 5-7 মিনিট সেদ্ধ হবে। আর যখনই এখন বাড়িতে আসলে গেরি রান্না হয়, একটা গল্প বেশ মনে পড়ে যায়। দাঁড়ান, এদিকে দেখুন বৃষ্টি একদমই থামেনি এখনো। হ্যাঁ, তো গল্পটা হলো এটা যে এমনই গেরি প্রিয় যে আমেরিকাতে যাওয়ার পরে তখন ওখানে যে দোকানগুলোতে আমরা মাছ টাছ কিনি, সেই বাংলাদেশি দোকানগুলোতে গেরি পেতাম না। তো সেজন্য ওই যেই এশিয়ান মাছের দোকানগুলো হয়, সেরকম একটা দোকানে একবার গেছি। সেখানে সে বড় বড় কচ্ছপ, চিংড়ি মাছ, মানে যেগুলোকে লবস্টার বলে, সেই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই দেখুন, এইটা আলটিমেট গেরির ঝালটা দেখতে এরকম হয়। তো এরকম একটা এশিয়ান ফিশ মার্কেটে গেছিলাম। তো সেখানে গিয়ে তো দেখছি সে সব কিছু যেন ওভার সাইজ মাছ টাছ প্রচুর কিছু আছে। তার সঙ্গে হঠাৎ একটা জায়গায় দেখতে পেলাম বেশ অ্যাকোয়ারিয়ামের মতো করে সাজানো এরকম গেরি বিক্রি হচ্ছে। এবার তো দেখেই আবার তখন ছিলাম প্রেগনেন্ট, মা ছিল সঙ্গে আমাদের ওখানে নিউ জার্সিতে। তো সেই মুহূর্তে যেটুকু খেতে ইচ্ছে করে, মনে হয় যে যদি পেতাম খুব ভালো হতো। এবার যখন ওই গেরিগুলো দেখতে পেয়েছি, আমি দীপকে বললাম যে একটুখানি কিনে নিয়ে যাই, মা আছে তাহলে গেরির ঝাল করে খাবো। ও
ও বাবা, গেরি কিনে নিয়ে এসেছি। এবার সেই গেরিগুলো জানেন এখানকার গেরিগুলোর মতোই দেখতে, কিন্তু যখন ছাড়াতে গেছি তখন দেখছে মা যে গেরি পাথরের মতো যেন শক্ত। আর পাথর তো ছিল না তখন, না ছিল নোড়া, কি দিয়ে ভাঙবো। সে একটা কাঠের টুকরো দিয়ে যে কি কষ্টে সেই গেরি ভাঙা হয়েছিল, মনে হচ্ছিল বুঝি অ্যাপার্টমেন্টের নিচের যে কাঠের ফ্লোর সেইটি না ভেঙে আর নিচের লোক চলে আসে। যাই হোক, আমার এদিকে ভাত খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন বৃষ্টি এখনও থামেনি। বিকেল গড়িয়ে এবার সন্ধে হব ওই তালগুলো আজকে এবার ভাঙবো। একটা একটা করে নিয়ে যাই, বলো মা। হ্যাঁ, নাহলে দুটো আবার একসঙ্গে পারিস নাকি? এইখানটাতে রাখি একটা, প্রথমে এখানটাতে এই যে আনছি। ভালো করে এবার ধুয়ে নে। কিন্তু তালগুলো পরিষ্কার, যাই হোক মানে কাদা পাকে কোথায় পড়ে না, ও তো ডাঙা জমিতে পড়ে। অনেক তাল গাছ থাকে যে একটু কাদার দিকে না, কাদার দিকে না, পুকুরও নয়, ওখানে পুকুর নেই। ও তো কাজু বাগানের পাশেই চাষিদের জমি, সেখান থেকে প্রত্যেক বছরই নিয়ে আসে। আমি আবার এই তালের আটিগুলো রেখে দিই, তাল আটি খাওয়া হয়। আবার তাল আটিকে ওই তালের আটির থেকে শাঁস যেগুলো হয় ওইগুলো বেটে আমি আবার পরোটা করি। তালগুলো ধোয়া হয়ে গেছে, এবার ধোয়ার পরে এই কালো কালো যে তালের ছালগুলো আছে ওই খোলাগুলো ফাটিয়ে ফাটিয়ে মা দেখে নেয় যে ওর ভেতরে পোকা রয়েছে কিনা। এইটাই হচ্ছে সবচেয়ে মোক্ষম কাজ তালের। এত তাল মিষ্টি হয় এক একটা, অনেক সময় ভেতরেই পোকা লেগে যায়, সাদা সাদা এক ধরনের পোকা হয়। তো সেটা দেখে নিয়ে এইবারে এইভাবে প্রথমে আছাড় দিয়ে দিয়ে তালটাকে একটুখানি ফাটা মতো করে নিয়ে তারপরে যেই ওপরের টুপি মতোটা ওটা খুলে দিয়ে ওরকম 3টে তালাটিকে ভাগ করে নিয়ে আর তাল কুড়ুনিতে কুড়ে নেব। তো আমাদের এই কুড়ুনিটা জানেন তো বেশ বহু বছরের পুরনো। মা বলছে ভাদ্র মাসের তাল বলে একটু নুন মাখিয়ে আর তালগুলোকে কুড়বে, তাই তো? করবো, তারপর একটু নরমও হয়ে যায়, নরম হয় নুন। হ্যাঁ, আর দেখ এটাকে এরকম করে খেয়ে নিচ্ছ মা? তোমার কিন্তু পেট খারাপ হয়েছিল 2 দিন আগে। দেখ ওইটা সরা, মোকা বলে ওকে। ওর ওই দিক থেকেই হ্যাঁ, 2 হাত দিয়ে একটা একটা আটি আলাদা কর। ফল একটাই, কিন্তু দেখুন কত রকমভাবে খাওয়া যায়। প্রথমে তাল শাঁস, তারপরে এই তাল, তারপরে আবার এর থেকে যে তাল আটিগুলো বেরোবে সেই আটিগুলো শুকনো করে আবার সেটাকে কেটে তার ভেতরে আরেকটা তাল আটি বলে, সেই তাল আটির শাঁসগুলো খেতে কী যে পূর্ব হয়, তবে সেটা হতে একটু সময় লাগে। কারণ এখন থেকে যে তাল আটিগুলো বাইরে ফেলে দেওয়া হবে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মোটামুটি ওই 3 মাস মতো তো কি 2 মাস মতো তো লাগবেই পুরোপুরি ভালো করে শুকোতে, আর ততদিনে ভেতরে ওই তাল আটির মতো জিনিসগুলো হয়। ব্যাস, এদিকে আমার 6টা তালের আটি ছাড়ানো হয়ে গেছে, আর সব কিছু নুন টুন লাগিয়ে ভালো করে এখানে একেবারে করবার জন্য রেডি। এই কুড়ুনিটা তো বললাম বহু বছর পুরনো, মামা বানিয়ে এনেছিল মামার বাড়ি থেকে। তখন লোহার চুবড়িতেও দেখেছি অনেককে তাল কুড়তে, ওই বেতের চুবড়িগুলো হয় তাতেও দেখেছি বেশ অনেকজনকে তাল কুড়তে। আর আমাদের ছোটোবেলাটাতে আবার যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা, তখন দেখেছি মা কাকিমাদের এরকম চুবড়ির মধ্যে তাল কুড়তে। আর এদিকে দেখুন মা দেখিয়ে দিয়েছিল আমাকে, কিছুটা আমি আর কিছুটা মা মিলে তালটা কোড়া হয়ে গেছে। 2টো তাল থেকে বুঝতে পারিনি যে এতটা মতো তালের পুর হয়ে যাবে, দেখছি বেশ 1 বাটি ভর্তি হয়ে গেছে। আর এমনিতে তালগুলো বেশ বড় বড়ও ছিল, তো ওই জন্য আটিগুলো বেশ বড়, তাই এতটা মতো তাল হয়ে গেছে। যাক, এখন কদিন বোধহয় তাল খেয়েই কাটাতে হবে। এবার যে তালটুকু হলো সেটাকে একটুখানি জাল দিয়ে নেওয়া হচ্ছে। এটাকে অনেক রকমভাবেই তো খাওয়া যায়, তালের ক্ষীর করা যায়, তারপর তালের বড়া, তালের লুচি, পরোটা, রুটি, পায়েস, কেক,
কি হয় না তাল দিয়ে, শুধু বানানোর সময়টুকু দরকার আর জানতে হয়। যাক, তালটা ততক্ষণ ফুটে যাক, আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।